মেঘনা, আই লাভ ইউ। মেঘনা এখানে সাথে আবার ওর বাবাকে নিয়ে এসছে। হ্যাঁ বাবা, এদিকে এসো। এ হলো আমার মেয়ে মেঘনা। এলকেজি থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট। আপনার ছেলে আমার মেয়েকে গোলাপ দিয়ে প্রেম প্রস্তাব দিয়েছে। শুধু প্রেমই তো করেছিলাম বাবা। ওই মেয়ে যেন ওর সঙ্গে প্রেম করবে। তো এখনো পর্যন্ত তাই বলেছে বাবা। ও তোকে বলেছে? হ্যাঁ। না না না। দিনের বেলায় স্বপ্ন দেখছে, ও চাঁদের স্বপ্ন দেখছে ভাঙা ঘরে থেকে। একবার আয়নায় গিয়ে নিজের মুখটা দেখ, আর একবার ওর কাছে গেলে ওকে কিন্তু ছাড়া যাবে না, পুলিশে কমপ্লেন করে দেবো। কি হয়েছে বুঝেছো? বাবা? কিছু জানো না? হ্যাঁ। ওকে বোঝানোর জন্য কিছুটা চাই। এই তো বুঝেছো? মেঘনাকে আজ পর্যন্ত যারা প্রপোজ করেছে তাদের গল্প করে দিয়েছে ওর বাবা। আই লাভ ইউ। আমি এসব পছন্দ করি না। আমার একটা গোল আছে। আমার সময় নষ্ট করো না, তুমি নিজেরও করো না। আমার গোটা জীবনে আমি কোনো মেয়েকে ভালোবাসলাম ফার্স্ট টাইম। আমি উমা। এই এলাকায় যে কাউকে জিজ্ঞেস করে দেখো, আমি তোমার গোল নাও হতে পারি, কিন্তু আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা সবাই বলে দিতে পারবে। আই এম ডক্টর পুরুষোত্তম, আর এ আমার মেয়ে মেঘনা। আপনার ছেলে সব জায়গায় বলে বেড়াচ্ছে আমার মেয়েকে ভালোবাসে। এই ব্যাপারে আমি একটু কথা বলতে এসেছি আপনার সঙ্গে। জানি না ওরা পড়াশোনার সময় কেন এসব করে বেড়ায়। কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, গিয়ে পড়াশোনা করো। মেয়েটা খুব ভালো মেয়ে, তুই ওকে বিরক্ত করছিস কেন? হ্যাঁ, আমি জানি এই মেয়েটা কেমন, আর কি করতে হবে সেটা আমার জানা আছে। দেখুন আঙ্কেল, ওই হলো আমার প্রথম ভালোবাসা, আর এটাই ফিক্সড, আর এটা কেউ বদলাতে পারবে না। দাদা, থানা থেকে বড়বাবু ফোন করছে, সন্ধ্যের মধ্যে গিয়ে দেখা করতে হবে। বলছে না তো ঝামেলা হয়ে যাবে। এই দেখছিস না এখানে আমরা কথা বলছি, নিজেরা ম্যানেজ করতে পারছিস না? এখন যা। ঠিক আছে দাদা। শুনুন আঙ্কেল, আমি এটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আর যে আমার এই পথের বাধা হবে আমি তাকে দেখে নেব। এইসব বাজে ছেলে আমাদের কথা শুনবে বলে মনে হয় না। মা, চলো দেখছি।